সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। প্রধান বিচারপতির নির্দেশ ছিল, পর্যবেক্ষণ ছিল যে নিয়োগ প্রক্রিয়া 2016 যে প্যানেল সেটা পুরোটাই দুর্নীতিতে ভরা। যোগ্য অযোগ্য বাছাই করতে ব্যর্থ রাজ্য এসএসসি, তাই যোগ্য অযোগ্য যেহেতু বাছাই করতে ব্যর্থ, তাই চাকরি বাতিল হয়ে গেছে একেবারে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। আর এই চাকরি বাতিলের ফলে অযোগ্যদের যখন মাথায় একেবারে আকাশ ভেঙে পড়েছে, ঠিক তেমনই কিন্তু যোগ্যরাও পথে বসে গেছেন। কারণ অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা ঘুষ দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন এবং যারা ঘুষ দেওয়ার জন্য জমি বাড়ি ভিটে মাটি সব বিক্রি করে দিয়েছিলেন, চড়া সুদে ব্যাংক থেকে লোন নিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের চাকরিটাও গেছে, ভিটে মাটি জমি বাড়ি সব গেছে, ব্যাংকের লোনের টাকাটাও গেছে, তার সাথে সাথে চাকরির বেতন 12% সুদের হারে তাদের ফেরত দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টে। তাই চরম বিপাকে কিন্তু এবার অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। আর তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে তোলপাড় একেবারে গোটা রাজ্য। এসএসসির চাকরি বাতিলের পর এবার অযোগ্যদের ঘুষের টাকা ফেরত চাওয়ার কিন্তু দাবি। এবার তৃণমূল নেতাদের ঘাড় ধরে ঘুষের টাকা ফেরত চাওয়ার দাবিতে রীতিমতো কেঁপে উঠল গোটা রাজ্য। চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস, কারণ শাসক দলের দুর্নীতি এবং এই দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তিনি এখনও পর্যন্ত জেলে রয়েছেন। এছাড়াও আরও একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক, জীবন কৃষ্ণ সাহা, এছাড়াও শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষ প্রত্যেকেই গেছেন জেলে। তার মধ্যেই কিন্তু এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের কর্তারা রয়েছেন জেলে। পুরো শিক্ষা দপ্তরটাই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে চলে গিয়েছিল। আর এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের মাঝেই কিন্তু এবার প্রাথমিকের ঝুলছে 32,000 শিক্ষিকার চাকরি বাতিল মামলা। সেই মামলাও কিন্তু কলকাতা হাইকোর্টে একেবারে চরম পর্যায়ে রয়েছে। তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি, বেআইনি ভুয়ো শিক্ষক শিক্ষিকারা ঘুষের টাকা ফেরত চাইতে তৃণমূল নেতার বাড়িতে টাকা ফেরত না দিলে ঘাড় ধরে তৃণমূল নেতার কাছ থেকে টাকা আদায়, এমনই কিন্তু বিস্ফোরক নির্দেশ। চরম দাবিতে কেঁপে উঠল গোটা রাজ্য রাজনীতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চরম নির্দেশ এবার ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের টাকা ফেরত না দিলে তৃণমূল নেতাদের ঘাড় ধরে আদায় করা হবে। নিয়োগ দুর্নীতির জেরে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। নিয়োগ দুর্নীতি শাসক দলের নেতারা জড়িত বলে অভিযোগ করে টাকা ফেরতের দাবিতে হুঁশিয়ারি দেন তিনি। বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে শাসক দল তৃণমূলও। ওন্দার রামসাগরে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ শাখা বলেন, রামসাগর এলাকার যেসব তৃণমূলের বন্ধুরা নোট নিয়েছেন সেগুলো বাড়িতে রেডি রাখুন, না হলে মানুষ ব্যবস্থা করবেন। এই এলাকায় এমন অনেকে আছেন যারা চাকরি করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, অথচ চাকরি হয়নি। এই অবস্থায় চাকরি প্রার্থীদের ঘাড় ধরে টাকা আদায়ের সময় তারা পাশে থাকবেন বলেও তিনি আশ্বাস দেন। তবে দিদি যতই প্রতিশ্রুতি দেন না কেন, কাজ হবে না। প্রথম পর্যায়ে 26,000-এর পর এবার 62,000 চাকরি চলে যেতে চলেছে, ভবিষ্যৎবাণী করেন এই বিজেপি বিধায়ক। অর্থাৎ 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা, যে নির্দেশটা দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। তার মধ্যেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা চলছে 2014 টেটের ওএমআর সিট যেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। তাই যেহেতু ওএমআর সিট নষ্ট করা হয়েছে, তাই গোটা প্যানেলটা বেআইনি, প্যানেলটা বাতিল করা হোক, সেই মামলা চলছে। এছাড়াও বিচারপতি রাজা শেখর মান্তা তিনিও কিন্তু ওএমআর সিট প্রকাশ করতে বলেছিলেন এবং একসাথে 70,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন। তাই এই মুহূর্তে বিজেপি বিধায়ক সব মিলিয়ে 62,000 প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের কিন্তু একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন রাজ্য সরকারকে। তার সাথে সাথে বিজেপি বিধায়কের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা তথা
ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ বলেন, মিডিয়ার প্রচারে থাকার জন্য উনি বারবার ভিত্তিহীন দাবি করেন। এলাকার মানুষ ওকে প্রত্যাখ্যান করেছেন। বিধায়ক নির্বাচিত হওয়ার পর এলাকার জন্য কী উন্নয়নমূলক কাজ করেছেন মানুষ প্রশ্ন করছেন। উত্তর দিতে না পেরে বিধায়ক এলাকা ছাড়া। একই সঙ্গে বালি খাতসহ অন্যান্য ক্ষেত্রে উনি টাকা তুলেছেন। প্রশাসন তার ব্যবস্থা নেবেন বলেও তিনি দাবি করেন। দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চাকরি হারিয়েছেন 2016 এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। প্রতিবাদে করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি অনশন আন্দোলন শুরু করেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। 26শে এপ্রিল মুখ্য সচিবের সঙ্গে চাকরিহারা শিক্ষাকর্মীদের 6 প্রতিনিধি দলের বৈঠকের দিন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তারপরও যোগ্যদের তালিকা সহ একাধিক দাবিতে আন্দোলনে অনড় ছিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। তবে বৃহস্পতিবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্যাহার করলেন তারা। রাত 8টার পর অনশনকারী 4 শিক্ষাকর্মীকে ডাবের জল পান করান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। সব মিলিয়ে কিন্তু রীতিমতো একেবারে তোলপাড় এই চাকরি বাতিল নিয়ে গোটার রাজ্য। বিজেপি তথা বিরোধীরা এই চাকরি বাতিলটাকে ইস্যু করে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে জোরদার আক্রমণ শানাতে শুরু করে দিয়েছে। এটাকে হাতিয়ার করে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। ইতিমধ্যে বিজেপি সিপিএম সহ একাধিক নেতৃত্ব যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, যারা ভুয়ো শিক্ষক শিক্ষিকারা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের নির্দেশ দিয়েছেন আপনাদের ঘুষের টাকা ফেরত চান। এবং কাকে ঘুষ দিয়েছেন, কোন মাতাকে ঘুষ দিয়েছেন, এর নেপথ্যে ছিল কোন প্রভাবশালীর হাত, এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেয়ের মাথাকে, সেই মাথাদের নাম বলুন। আমরা আপনাদের টাকা ফেরত চাইতে সহায়তা করব। তার মধ্যেই কিন্তু এবার বিজেপি বিধায়ক সরাসরি হুঁশিয়ারি দিলেন। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি স্পষ্ট করলেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে সমস্ত প্রভাবশালী নেতারা জড়িত রয়েছেন তারা টাকা রেডি রাখুন। দুর্নীতির মাধ্যমে ভুয়ো যারা শিক্ষক শিক্ষিকা যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা এবার টাকা ফেরত চাইতে যাবে এবং টাকা ফেরত না দিলে ঘাড় ধরে তাদের কাছ থেকে টাকা আদায় করবে, এমনই কিন্তু হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাকে পাল্টা আক্রমণ শানালো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে যে হুঁশিয়ারি দেওয়া হলো, আপনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, আপনি এলাকা ছাড়া, আপনি এলাকায় এই 5 বছরে কোনো উন্নয়নমূলক কাজ করেননি, উপরন্তু বালি খাতে টাকা তুলেছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন, এমনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হলো। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচন যত দোরগোড়ায় আসতে শুরু করেছে ততই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ একেবারে চরমে পৌঁছেছে। তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি বাতিল হয়ে গেছে, যারা আর কোনো নিয়োগ পরীক্ষা বসতে পারবেন না, যাদের একুল ওকুল দুকুল চলে গেছে, সব কুল হারিয়ে রীতিমতো কুল হারা হয়ে গেছেন, তারা টাকা ফেরত কি সত্যিই চাইবেন? বিজেপি বিধায়ক বা বিরোধীদের নির্দেশ মতো কি হতে চলেছে আগামী দিনে, এই নিয়ে কি রাজ্যে ফের ঝড় উঠবে বিধানসভা নির্বাচনের আগে? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।